নারী সংস্কার কমিশনে বেশ কিছু সুপারিশ আনা হয়েছে। তার মধ্যে একটি হলো যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। এরকম আরও বেশ কয়েকটি সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি কোনো রাজনৈতিক দল তারা বলছেন যে এই নারী সংস্কার কমিশনটাই বাতিল করতে হবে। যদি এই সংস্কারগুলো গৃহীত হয় তাহলে সমাজে নারীদেরকে ভবিষ্যতে পণ্য হিসাবে গণ্য করা হবে। এমনই অমর্যাদাকর পরিস্থিতি বাংলাদেশেই তৈরি হবে এবং পরিবার প্রথা ভেঙে যাবে, সামাজিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে, বাংলাদেশের কৃষ্টি, কালচার, সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। এছাড়াও আয়ামে জাহিলিয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সে ধরনের মন্তব্য করছেন অনেক বিশ্লেষণকারীরা। আবার কেউ বলছেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বহু দেশেই যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেয়া হয়েছে। সে নিয়েই আজকের আলোচনা। চলুন আলোচনায় যাওয়া যাক। আমি খুবই দুঃখিত যে আমাকে একটি শব্দ ব্যবহার করতেই হবে। সেই শব্দটি হচ্ছে বেশ্যা। কিছু কিছু সংস্কারকর্মী আছে, এই নামটা নিয়ে তাদের খুবই মাথা ব্যথা। তারা মনে করে যে এই নামটি পরিবর্তন করলেই বোধহয় এর মর্যাদা ফিরে পাওয়া যাবে, এই পেশার মর্যাদা ফিরে পাওয়া যাবে। আর সে কারণেই তারা এই নামটি পরিবর্তন করার চেষ্টা করে এবং পরিবর্তিত রূপ হচ্ছে পতিতা। কিন্তু এই শব্দটি পরিবর্তন করেও কি তারা মর্যাদার আসনে আসীন হয়েছে? যখন তারা দেখল যে এই দুটি শব্দই মানুষ একই হিসাবে একইভাবে ট্রিট করছে, এই শব্দটি পরিবর্তনের জন্য উঠে পড়ে লাগে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটি নাম দেওয়া যে নামটি ওই অমর্যাদাকর ঘৃণার নামটি থেকে মানুষ পরিবর্তন হয়ে একটু সম্মান দিয়ে কথা বলে। শেষ পর্যন্ত বেশ্যা এবং পতিতার পর তারা নাম নির্ধারণ করে যৌনকর্মী হিসাবে। যারা এই ধরনের নোংরা কাজের সঙ্গে জড়িত তাদের কি কোনো কর্মী বলা যায়? তাদেরকে যৌনকর্মী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কিন্তু তারপরও মানুষের মন থেকে সেই ঘৃণার ভাবটা, সেই ঘৃণাবোধটাকে তারা সরিয়ে ফেলতে পেরেছে। এই সুপারিশে বলা হয় যে যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। আরেকটি শব্দ দেখুন, শ্রমিক। যারা মাঠে ময়দানে মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে এবং তার সাথে সাথে যারা বিভিন্ন ছোট বড় কলকারখানায় কাজ করে যারা বিভিন্ন পণ্য উৎপাদন করে এবং যারা মোটর শ্রমিকে কাজ করেন, গার্মেন্টস শিল্পে কাজ করেন, তাদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা হয়। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের উন্নয়ন করে, দেশের উন্নয়ন কল্পে তারা নিজেকে সমর্পিত করে এবং দেশের জন্য অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে সচেষ্ট হয়। তাদেরকে শ্রমিক বলা হয়। শুধু তাই নয়, প্রবাসে যারা কাজ করেন, যারা রেমিটেন্স পাঠান, তাদেরকেও শ্রমিক হিসেবেই গণ্য করা হয়। এই মহান পেশাটাকে কিভাবে তারা অমর্যাদাকর একটি জায়গায় পৌঁছে দিচ্ছে। তারা যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে চায়। নারী সংস্কার কমিশন এই সুপারিশ করেছে। তাদেরকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই যে শ্রমিকদের কথা উল্লেখ করলাম, এদেরকে কি অমর্যাদার দিকে ঠেলে দেওয়া হচ্ছে না? আচ্ছা, ধরুন তাদেরকে আপনি শ্রমিকের মর্যাদা দিলেন। এই মর্যাদা দেওয়ার অর্থ আসলে কি? তাদেরকে কি বৈধতা দেওয়া হলো না? তাদের যদি বৈধতা দেওয়া হয় তাহলে সমাজে খোলামেলাভাবে তারা এই কাজ করতে সমর্থ হবে এবং যখনই খোলামেলাভাবে এই কাজটি করবে তখন তো আপনি তাদের প্রতিরোধ করতে পারবেন না। আপনি যদি প্রতিরোধ করতে যান তাহলে আপনাকেই বিপদে পড়তে হবে। এর কারণ হচ্ছে তারা আইনগত ব্যবস্থা নিতে পারবে। সুতরাং বাংলাদেশের
পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এবং এমনও হতে পারে যে কতগুলো দালাল মানুষ এই পেশার সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তারা বহুতল বিশিষ্ট ভবন গড়েও এই ব্যবসা করে বিনা পরিশ্রমে নিজের আখের গোছাতে সমর্থ হবে। ফলে এই সমাজের যে শিশু কিশোররা আছে তারা অকাল পক্ষে পরিণত হবে এবং নষ্ট হওয়ার প্রত্যেকটি আয়োজন কমপ্লিট হবে। এই পেশার সঙ্গে যে দালালগুলো তৈরি হবে তারা কি বসে থাকবে? তারা বসে থাকবে না। তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় যাবে এবং টিন এজ বয়সের মেয়েদেরকে তারা লোভ দেখাবে। আর আপনি জানেন যে এই বয়সের মেয়েরা খুব দ্রুত আকৃষ্ট হবে এবং প্রত্যেকটা পরিবারে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। এবং বাংলাদেশে পরিবার প্রথা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং যখন এই সেক্সুয়াল কর্মকাণ্ড যখন খোলামেলাভাবে চলবে তখন ছেলেমেয়েদের মধ্যে তখন লজ্জাবোধ থাকবে না। তারা খুব সহজেই পশ্চিমাদের মতো স্কুলে পড়া অবস্থায় তারা ৮-১০ জনের সঙ্গে লিভ টুগেদার করবে এবং তারা বিছানায় যাবে। ফলে তাদের মধ্যে মেলামেশার প্রবণতা বেশি হবে। যখন এই মেয়েদের বিয়ে হয়ে যাবে তখন স্বামীর সংসারে তার মন কোনো ক্রমেই টিকবে না। কারণ ওই ১০-১২ জনের সঙ্গে সে যখন বিছানায় গেছে তাদের মধ্যে মিনিমাম কোনো ড্রিম বয় তাদের থাকতেই পারে। সেই ড্রিম বয়ের সুখ স্মৃতি সে কখনোই বলতে পারবে না। ফলে স্বামীর সংসার মোটেও তার ভালো লাগবে না। ফলে পরিবার প্রথাগুলো বা পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাবে। পশ্চিমাদের মতোই আমাদের পরিবারগুলো, ঐতিহ্যবাহী পরিবারগুলো, আমাদের সংস্কৃতির বন্ধনগুলো ভেঙে যাবে। এর ফলে ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে। অবৈধ শিশু গর্ভে ধারণ করবে এবং শেষ পর্যন্ত তাদের রাস্তা করে নিক্ষেপ করবে। আমরা নিশ্চয়ই আয়ামে জাহিলিয়ার কথা শুনেছি। সেখানে কি করা হতো? জীবন্ত শিশুকন্যাদের মাটিতে পুঁতে দেওয়া হতো। সেরকম একটা পরিস্থিতি ধারণ করবে। অবৈধ জন্মগ্রহণ করা শিশুরা বিভিন্ন ড্রেনে, জঙ্গলে, বিভিন্ন জায়গায় পড়ে থাকবে। ফলে আমাদের দেশে অবৈধ সন্তান জন্মদানের প্রথা তৈরি হয়ে যাবে। এরকম পরিস্থিতি কি তৈরি হবে না? যখন পারিবারিক বন্ধন ভেঙে যাবে তখন কি সামাজিক বন্ধন বা সামাজিক শৃঙ্খলা ঠিক থাকবে? কোনো ক্রমেই না। তখন সমাজও ভেঙে পড়বে। এর ফলে বাংলাদেশ রাষ্ট্র তার স্বকীয়তা হারাবে। ফলে আমাদের বয়ানা, ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টি কালচার হারিয়ে যাবে অতল গহ্বরে। যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। এই সুপারিশটি শুধু ইসলাম ধর্ম না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের পরিপন্থী। এই বৈধতা রক্ষা করতে গেলে বা রক্ষা করতে হলে তাদের প্রত্যেকটি ধর্মের বিরুদ্ধে যেতে হবে। আসলে ধর্মগুলোই কিন্তু আমাদের এখনো সততার বন্ধনে আটকে রেখেছে। এখনো মানুষ অন্যায় করতে ভয় করে। সেই ধর্ম ব্যবস্থার প্রতি যদি আঘাত দেওয়া হয় বা ধর্মকে যদি ভেঙে ফেলা হয় এবং এই ধরনের ব্যবস্থা আসলে ধর্ম আস্তে আস্তেই দুর্বল হয়ে যাবে। ফলে ধর্ম ভেঙে পড়বে। এই ধর্মকে যদি এভাবে দুর্বল করা হয় আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য অতল গহ্বরে হারিয়ে যাবে। আপনি আসলে কি মনে করেন? কমেন্টে জানান এবং এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।